এবার আর ত্রাণ নিতে গিয়ে ঝরছে না রক্ত। ক্ষুধার্ত গাজাবাসীর জন্য মিলছে রান্না করা খাবার। প্রায় ১.৫ মাসের বেশি সময় পর আবারও ঢুকেছে জাতিসংঘের সহায়তা ট্রাক। এতে করে নেওয়া সামান্য খাদ্যপণ্যগুলো কিছুটা হলেও নেভাবে ক্ষুধার জ্বালা, কান্না থামাবে অনাহারী শিশুর, এমন আশা ছড়িয়ে পড়েছে গোটা উপত্যকায়। গতকাল হাতে গোনা কয়েকটি ট্রাকে করে ত্রাণ প্রবেশ করেছে গাজায়। সেটুকুই বিতরণ করা হচ্ছে নুসৈরাত দেইর আল বালাহ রেফিউজি ক্যাম্পে। জাতিসংঘ বলছে দৈনিক দরকার ৫০০ ট্রাক ত্রাণ। ইসরায়েলি বাধার কারণে যা সম্ভব হচ্ছে না। গেল ২রা মে গাজার সীমানা বন্ধ করে দেয় ইসরায়েল বাহিনী। খাদ্যদ্রব্য, ঔষধ ও জ্বালানির অভাবে মৃত্যুপুরীতে পরিণত হয় গোটা জনপদ। কৃত্রিম এই দুর্ভিক্ষে অপুষ্টিতে ভোগে মারা যায় অনেক শিশু। এক পর্যায়ে সীমিত আকারে চলা ত্রাণ কার্যক্রম থেকেও বাদ দেওয়া হয় জাতিসংঘকে। দায়িত্ব দেওয়া হয় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনকে, যারা অব্যবস্থাপনা নজির সৃষ্টি করে। হাজার হাজার সাহায্য প্রার্থীর বিপরীতে নামমাত্র সহায়তা এনে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করা হয়। এই অজুহাতে খাবারের জন্য জড়ো হওয়া মানুষের উপর গুলি চালানো হয়। ত্রাণকেন্দ্রেই একাধিকবার ড্রোন হামলা চালিয়েছে জায়নবাদী ইসরায়েলি বাহিনী। মাত্র এক মাসে নিহত ত্রাণ প্রত্যাশীর সংখ্যা ৫৫০। ত্রাণ প্রবেশে কিছুটা শিথিলতা দেখালেও হত্যাযজ্ঞে আগের মতোই বা তার চেয়েও বেশি হিংস্র ইসরায়েলি বাহিনী। বিশেষ করে বুধবার খান ইউনিসে হামাসের হামলায় ৭ ইসরায়েলি সেনার মৃত্যুর পর আরও রক্তপিপাসু হয়ে উঠেছে নেতানিয়াহু সরকার। সবশেষ একদিনে অন্তত ৭০ ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। এদিকে যুদ্ধবাজ নেতানিয়াহুর বিরুদ্ধে সাধারণ ইসরায়েলিদের ক্ষোভ আরও বেড়েছে। ১২ দিনের যুদ্ধে ইরানের হাতে নজিরবিহীন ক্ষয়ক্ষতির তিক্ত অভিজ্ঞতার পুনরাবৃত্তি চায় না তারা। রাজধানীর রাবিন স্কয়ারে যুদ্ধবিরোধী এক বিশাল সমাবেশ থেকে হামাসের সাথে চুক্তি করে জিম্মিদের ফেরত আনার দাবি করা হয়। ইস্তেহাদুল মাহমুদ, স্টার নিউজ।